হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্ত। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কি বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে কি দুপুর 2টো। তো যাই হোক, স্নান টান করে কিন্তু বৃহস্পতিবারের পুজোটা সেরে নিয়েছি। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা হলেই এই যে বলেছিলাম আমার একটা ডিউটি গাছে জল দেওয়া, তো সেই ডিউটিটাই এখন পালন করছি। তো এই যে দেখো, সমস্ত গাছগুলোতে একটু করে জল দিয়ে নিচ্ছি। এই দুদিন তো বৃষ্টি হয়েছিল, আর দিতে হয়নি। তো এই যে এখন একটুখানি কদিন ধরে একটু রোদ পড়েছে, তো তার কারণে হচ্ছে আবারও গাছগুলোতে একটু সামান্য করে জল দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন। মাটিগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম যে আজকে একটু জল দিয়ে দিই। তো এই কয়দিন একটু ভেজা ভেজা ছিল মাটিগুলো, তো তার কারণে আর এই কয়দিন জল দেয়নি, যেহেতু বৃষ্টিও হয়েছিল। আর এই যে দেখো, সমস্ত গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেশ ভালোই বেড়েছে। তো এখানে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে লঙ্কা গাছ আর বেগুন গাছ, সমস্ত গাছগুলোই বেড়েছে। পেঁপে গাছগুলো তো তোমরা দেখলে, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কত ছোট ছোট ছিল। এখন কিন্তু বেশ ভালো বেড়েছে গাছগুলো। তো গাছে তো জল দেওয়া হয়ে গেছে, তারপরে নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আর তারপরে এখন সন্ধে দিতে চলে এসেছি। তো চলো সন্ধেটা দিয়ে ফেলি। তো দেখো, মা কতগুলি সাদা ধুতরা এনেছে। তো এই ধুতরা ফুলগুলো এখন হচ্ছে গিয়ে ঘটির মধ্যে ভিজিয়ে রাখবো, না হলে একদম হচ্ছে তেনিয়ে যাবে। তো জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, আর দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। তো বেশ সাদা ফুলগুলো, কিন্তু উপর দিয়ে আবার একটু নীল নীল ডিজাইন করা আছে, তো ভালোই লাগে। অন্য ধুতরাগুলো কি হয়, পুরো সাদাই থাকে, কিন্তু এই ধুতরাটা একটু অন্যরকম, বেশ ভালোই লাগছে দেখতে। যাই হোক, সন্ধে টন্ধে হয়ে গেছে, তার অনেকটা পরে গিয়ে এখন একটুখানি মাথাটা আঁচড়ে নিই। তো বিকেলবেলা আঁচড়েছিলাম, এখন আবার একটুখানি কীরকম লাগছে, তাই একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো আমি দিনের মধ্যে এরকম 2 থেকে 3 বার মাথা আঁচড়াতেই থাকি। আর কার্লি হেয়ার হলে খুবই প্রবলেম, বারবার করেই মাথা আঁচড়াতে হয়। তো যাই হোক, আজ আর কোনো সেরকম কাজ নেই এখন আপাতত, টুকটাক কাজ আছে। আর আজকে কোথাও বেরোনোরও নেই, তাই আর বেরোবো না। আর এদিকে কাঁঠালগুলোর অবস্থা দেখো, সমস্ত কাঁঠালগুলো পেড়ে ফেলতে হয়েছে। তো দেখো, সমস্ত কিন্তু নষ্ট নষ্ট হয়ে গেছে। এবার বললাম না, অনেক কাঁঠাল হয়েছে, একটা ডালের মধ্যে 2-3টে করে হয়েছে। তো তার কারণে সমস্ত কাঁঠালগুলো এবার নষ্ট হয়ে গেল। আর তাছাড়াও বৃষ্টি হয়েছিল, আর তার কারণে একটুখানি নষ্ট নষ্ট হয়ে গেছে কাঁঠালগুলো। আর এই কাঁঠালটা একটু ভালো আছে, নষ্ট হওয়ার আগেই নামিয়ে ফেলেছি। তো ওই কাঁঠালটা একটু বড় আছে। আর সমস্ত গাছের কাঁঠালগুলোই পেড়ে ফেলতে হয়েছে। এখন আছে, কিন্তু অল্প আছে, খুব একটা বেশি নেই। তো নষ্ট কাঁঠালগুলো আমরা খেয়ে ফেলবো, আর সবাইকে দিয়ে দেবো। আর যেই কাঁঠালটা একটু ভালো আছে, ওটা একটু পাকলে ঠাকুরকে দিয়ে তারপরে আমরা খাবো ঠিক করেছি। নষ্ট কাঁঠাল তো আর ঠাকুরকে দেওয়া যাবে না, ওগুলো পেকেও গেছে। তাই ভাবলাম ওগুলো সবাইকে দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেব। আর বড় কাঁঠালটা হচ্ছে গিয়ে একটু পাকলেই ঠাকুরকে আগে দেবো। বেশিরভাগ কাঁঠালগুলোই এবার নষ্ট হয়ে গেল। তো যাই হোক, কী আর করা যাবে। তারপরে কিন্তু এই যে দেখো, এখানে আমি হচ্ছে গিয়ে একটু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো এখন প্রতিদিনের জামা কাপড়গুলো প্রতিদিনই গুছিয়ে নিই, তাহলে কি হয়, বেশি হয় না। তো তার কারণে হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে গুছিয়ে রেখে দিচ্ছি, যাতে করে প্রত্যেক দিন বেশি করে না হয়। আর একদিন গোছাতে গেলে অনেকটা সময় লাগে, আর এই জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে, তার কারণে এখানে রেখে দিলাম। তো চলো জামা কাপড়গুলো এদিকে গুছিয়ে ফেলি। আর একটু মনে মনে ভাবছিলাম যে সন্ধ্যের টিফিনটা বানাবো কি বানাবো না। তো সেরকম একটা খিদে নেই, তো তার কারণে ভাবছি যে না, আজকে আর সন্ধ্যের টিফিনটা বানাবো না, আজকে একটা অন্য কিছু খেয়ে নেব। তো প্রথমে হচ্ছে গিয়ে 3টে ফুচকা খেয়ে নিয়েছি,
আর তারপরে এখানে হচ্ছে গিয়ে এই যে দেখো লম্বু আনা ছিল ঘরে, তো ভাবলাম যে লম্বুটাই খাই। তো সেরকম একটা খিদে নেই, তো তার কারণে আর কিছু আজকে বানালাম না, নর্মালি বাইরের খাবার খেয়ে নিলাম, দোকানের খাবার। আর দোকানের খাবার তো আমার সেরকম খুব একটা খাওয়া হয় না, মানে এই ফাস্টফুডই খাওয়া হয়। বাইরের খাবারটা, মুদিখানার দোকানের খাবার সেরকম একটা খাওয়া হয় না, টুকটাক যেরকম চিপস লাড্ডু এটাই খাওয়া হয়। আর আগে যেরকম দোকানের খাবার খেতাম ছোটোবেলায়, এখন তো আর সেরকম খাওয়া হয় না। আর এই লম্বুগুলো খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, সন্ধ্যের টিফিনটা লম্বু দিয়েই কমপ্লিট করে নিলাম। আর তারপরে দেখো, তো মা মাছ এনেছে বাজার থেকে, আজকেও আবার রুই মাছ এনেছে। আর দেখো এখানে কি দিয়ে ছাড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ওই ছুলনি আছে যেগুলো দিয়ে আলু সবজি ছোলে, তো সেগুলো দিয়ে। হাতের নখ নেই তো তার কারণে। আর আজকে রাগ করে তো আমি মাছের ঝোলই খাইনি, শুধু বলেছি আমাকে ভাজা মাছ দেবে। তো এটা হচ্ছে গিয়ে ওই মাংসর হচ্ছে গিয়ে গলা, তো যেটা একটু কিনে আনা হয়েছিল সেখান থেকে একটুখানি খাচ্ছি। আর আলু নিয়েছি, সেরকমভাবে হচ্ছে আজকে ঝোল নেইনি। একদম রুই মাছ আর কাতলা মাছ খেতে পছন্দই করি না, তো আমার বাড়ির সবাই পছন্দ করে, শুধু আমি বাদে। তো যাই হোক, এখন কি শুধু খাবো, তার কারণে ভাজা মাছ দিয়ে খেয়ে নিচ্ছি। তো রুই মাছ আর কাতলা মাছ ভাজাটা যাও ভালো লাগে, কিন্তু ঝোলে দিলে আমার একদমই ভালো লাগে না খেতে। সেরকম একটা রুই কাতলা আমি পছন্দও করি না। তো যাই হোক, কী আর করা যাবে। তো মাছের ঝোলের 2টো আলু নিয়েছিলাম, আর সাথে করে ভাজা মাছ। তো চলো এটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা।